হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিবাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা একদমই সিম্পল, খুব ইজি একটি রেসিপি। আর সত্যি বলতে এই রেসিপির রেফারেন্সটা আমি ইন্টারনেট থেকে পেয়েছি। এই রেসিপিটি কম সময়ে কম উপকরণে বানিয়ে ফেলা যায়। ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আজকে আমাদের রেসিপি তালের পিঠা। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা তালটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তালের পাল্পটা ভালোভাবে বার করে নেব। এবার কিছুটা নারকেল মিক্সিতে দিয়ে হালকা করে ঘুরিয়ে নেব। এবার একটা বোলে 2 বাটি পরিমাণ লিকুইড দুধ দিয়ে নেব। এবার 2 বাটি পরিমাণ সুজি শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব। সুজিটি ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটাতে কালার চলে আসে। একটু লালচে করে 2 থেকে আড়াই মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে। এবার সুজিটি দুধের মধ্যে দিয়ে দেব। এবার হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 বাটি পরিমাণ তালের পাল্প। তারপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ। দিয়ে দেব 1 বাটি পরিমাণ কুড়িয়ে রাখা নারকেল। গ্যাসের ফ্লেম লো রেখে এবারে একটু ভালোভাবে মিক্স করে নেব। এটা একটু ভালোভাবে জাল করে নিতে হবে যাতে তালের মধ্যে থেকে ময়েশ্চারটা বার হয়ে যায়। ঠিক এতটা ঘন করে জাল করে নিতে হবে। এবার দুধে ভিজিয়ে রাখা সুজির মধ্যে মিশ্রণটি দিয়ে দেব। এবার সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এবার মিশ্রণটি একটি বড় পাত্রে ঢেলে নেব যাতে ডো বানাতে সুবিধা হয়। তারপর দিয়ে দেব 2 থেকে আড়াই বাটি পরিমাণ চালের গুঁড়ো। এবার সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। ডোটি বেশি শক্তও হবে না, নরমও হবে না, ঠিক এরকমটাই হবে। এবার হাতে একটু তেল মেখে নেব। তারপর এক টুকরো লেচি কেটে গোল শেপ দিয়ে নেব। গোল শেপ দেওয়া হয়ে গেলে একটু হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে নেব। ঠিক এভাবে দেখুন যেভাবে আমি করছি। একে একে বাকিগুলো শেপ দিয়ে নেব। বেসিক্যালি চুষি পিঠের মতোই শেপটি হবে। আমার শেপ দেওয়া কমপ্লিট। এবার আমরা চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল, পরিমাণ মতো চিনি ও 4টে ছোট এলাচ। এবার এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। বেশি ঘন করার দরকার নেই, ঠিক এরকম থিকনেস হলেই নামিয়ে নিতে হবে। এবার একটা প্যানে তেল গরম করে নেব। তেল গরম হয়ে আসলে একে একে পিঠাগুলো ভেজে নেব। 2 থেকে আড়াই মিনিট মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পিঠাগুলো চিনির রসের মধ্যে দিয়ে দেব। এবার আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিলেই রেডি এই তালের পিঠা। দেখুন পিঠাগুলির মধ্যে চিনির সিরাটা একদম পারফেক্টলি ঢুকে গেছে। এবার আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি।
ভিতর থেকে কতটা সফট হয়েছে। এটি খুবই অসাধারণ একটি মিষ্টি স্বাদের পিঠা। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।